আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন দেখব কিভাবে একটা বিবাহের কাজ প্রথম থেকে শুরু করে নিয়ে শেষ পর্যন্ত সমাপ্ত করা হয়। তো এ পর্যায়ে মঞ্চে আসছেন দুই বিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বেয়াই সাহেব? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভালো আছি। বেয়াই সাহেব আসেন, কোলাকুলি করি। দাঁড়ান, আগে বিয়ের কাজটা সেরে নিই। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে মঞ্চে আসছেন বিয়ের ঘটক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ তামিমুল্লাহ সাহেব, আপনি যে সম্মানিত ইমাম সাহেব হুজুরকে ডেকে আনুন। ইমাম সাহেব হুজুর, বাড়িতে আছেন? কে বলছেন? আমি মোহাম্মদ তামিম হোসেন বলছি। দাঁড়ান, আমি আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব হুজুর, আমার বাড়ির বিয়েটা একটু করিয়ে দেন। চলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘটক সাহেব, সবকিছু রেডি আছে, আমি বিয়ের কার্যক্রম শুরু করতে পারি? জি ইমাম সাহেব হুজুর, শুরু করতে পারেন। দাঁড়ান বিআই সাহেব, আপনার সাথে কিছু কথা আছে। জি বলেন। আপনার সাথে যা কথা ছিল, ছেলের যৌতুক হিসাবে 2 লক্ষ টাকা, একটি মোটরসাইকেল, একটি ফ্রিজ, ফার্নিচার সহ আসবাবপত্র লাগবে, না হলে এই বিয়ে হবে না। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি বললেন এটা আপনি? আপনি জানেন না যৌতুক নেওয়া ও যৌতুক দেওয়া হারাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌতুক দাতা ও যৌতুক গ্রহণকারীকে অভিশাপ দিয়েছেন। ইমাম সাহেব হুজুর, আমার ভুল হয়েছে, আমি আমার ছেলের বিয়েতে যৌতুক নেব না এবং মেয়েকে যৌতুক দেব না। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। আমিন। ঘটক সাহেব, মোহরের জন্য কত টাকা নির্ধারণ করা হয়েছে? 5,01,000 টাকা। সর্বনাশ, কি বললেন? আপনি কি 5,01,000 টাকা আদায় করতে পারবেন? হুজুর, মোহরের টাকাটাও দিতে হয়? অবশ্যই মোহরের টাকা আদায় করতে হয়। মোহরের টাকা আদায় করা ওয়াজিব, নগদ আদায় করা মুস্তাহাব। তাহলে একটু কমিয়ে দিলে ভালো হয়। বর সাহেব, আপনি কত টাকা মোহর আদায় করিতে পারবেন? 2 লাখ টাকার চেয়ে বেশি আদায় করতে পারবো না। তাহলে আপনি মোহরে ফাতিমে আদায় করে নিন। বর্তমানে মোহরে ফাতিমে 2 লক্ষ টাকার মতন হয়। হুজুর, মোহরে ফাতিমাটা আবার কি? মোহরে ফাতিমে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের সময় যেই মোহর আদায় করা হয়েছিল তাকে মোহরে ফাতিমে বলা হয়। আলহামদুলিল্লাহ। কনের পিতা, আপনি কি আপনার মেয়ের কাছ থেকে বিবাহের সম্পূর্ণ অনুমতি এনেছেন? জি, বিবাহের সম্পূর্ণ অনুমতি নিয়ে এসেছে। তাহলে আপনি আপনার মেয়ের বিয়ে আপনি নিজেই পড়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের বিয়ে সে নিজেই পড়িয়েছিলেন। আমি তো একজন মূর্খ সুরক্ষ মানুষ, আমার পক্ষ থেকে হুজুর আপনি বিয়েটা পড়ান। আচ্ছা, ঠিক আছে। বর সাহেব, আপনি এদিকে আসুন। এখন আমি খুতবা পড়ব, আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس
واتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون কনের পিতা সামনে আসুন। আপনি আমার সাথে বলুন, আমার মেয়ে মোসাম্মদ সুমাইয়া আক্তারকে আমার মেয়ে মোসাম্মদ সুমাইয়া আক্তারকে জনাব মোহাম্মদ আব্দুল করিম সাহেবের বড় ছেলে জনাব মোহাম্মদ এই আব্দুল আলীর সাথে মোহরে ফাতিমের রেওয়াজে হাজরান মজলিসে উপস্থিতিতে সকলকে সাক্ষী রেখে বিবাহ দিলাম। বর্ষায় বলুন কাবিলতু। আলহামদুলিল্লাহ